হ্যালো। হ্যাঁ, বলো বাবা। কেমন আছেন শাশুড়ি মা? আর বাবা জীবন বইলো না গো। ইস কি বলবো, ঠান্ডা পড়ছে যে। ও, আমি ভাবলাম আবার কি যেভাবে বললেন কি হলো? বইলো না, ঠান্ডায় ভালো লাগে বলো তো? তার মধ্যে তোমার শ্বশুরমশাই নাই বাড়িতে। শ্বশুরমশাই একা একা তো ভালোই লাগে। আমারও তো তাই, সেম কেস। হ্যাঁ। আমারও তো সেম কেস। কেন, সে কই? শরীর খারাপ না, ওই জন্য তো ফোন করলাম আপনাকে। অসুস্থ না কয়দিন থেকে? ও, তো তুমি কি হয়েছে? কইলেন না, এটা ওইটা 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 লাইগেই আছে। কেন হঠাৎ করে শরীর খারাপ? কয়দিন আগেই তো আমাকে ফোন দিল। হ্যাঁ, এমনি তো মোটামুটি ঠিকই, একটু অসুস্থ আছে তো। ওইটাই ডাক্তার বলছে একটু আলাদা আলাদাই থাকতে। ও, ওই জন্য আর কি। তা বুঝিনি তো, তার মধ্যে ঠান্ডা, ওরও অসুবিধা আমারও অসুবিধা, দুইজনেরই। কি যে বলো তুমি, সত্যিই তো তোমার তো ব্যাপারটা বুঝতে পারতেছি ঠান্ডাটার মধ্যে। তারপর বলো, আর বাড়ির সবাই খবর কি? আর কি, আসল যেন লোকই অসুস্থ হয়ে আছে, আর কি খবর থাকে। ওইটা নিয়ে চিন্তা করো না, ওইটা দেখো, মানুষ মাত্রেই শরীর অসুস্থ হয়, তার জন্য মন খারাপ করে কি করবা? আর এখন বলো আমি কি করতে পারি তোমাদের জন্য? হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন করলাম তো, যে আপনি যদি কয়দিন আইসা থাকতেন তাহলে সুবিধা হইতো আর কি। ওর সুবিধা হইতো, আমার অসুবিধা হইতো। তোমাদের এখানে যাওয়ার কথা বলতেছো? হ্যাঁ, কারণ আপনিও দেখেন একাই বাড়িতে আছেন, এমন তো নাই যে সবাই থাকে। অসুবিধা হয় তো আপনার তো কোনো রান্নাবান্না এগুলা ঝামেলা নাই, যে লোকের জন্য রান্না করতে হবে অন্যদের জন্য। তা আপনি যদি আসেন তাহলে আপনার মেয়েরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, এই আর কি। সে তো বুঝতে পারছি রান্না বান্না করতে লাগে না, কিন্তু এই যে আমার বাড়িতে হুলু ভুলু, তারপরে তোমার বিমলা কমলা, এরা যে আছে, এদেরকে যে বা দিতে লাগে খাওয়ার। কিছু একটা ব্যবস্থা করেন, কারণ হচ্ছে এটা তো কোনো কথা হইল না। আপনার মেয়ে অসুস্থ, আপনি আসবেন না, এটা কেমন হয়? এদেরকে না যদি কারোর বাড়ি রাখি না, এদের স্বভাব ভালো না, বুঝতে পারোনি? আমার বাড়িতে আমি এত ভালো মন্দ রান্না করে দিই, খায় না। আর মানুষের বাড়িতে যায় যা দিব তাই চাইটা চাইটা খাবে। তারপরে কি করবে বলো তো? তারপরে তারপরে যাদের বাড়িতে রাইখে যাব, তারপর বাড়িতে আসলে আমাকে কথা শোনাবে, জানো না তো? যে বলে তোমরা পুষ ঠিকই এই সমস্ত জিনিস, আর তোমাদের বাড়িতে খাইতে দিতে তোমাদের বাড়িতে কি খাইতে দাও? যে আমার বাড়িতে যা রান্না করি তাই একারে একদম হাত কইরা ঠইরা খাইতে থাকে। কি বলবো? তো যাই হোক, এখন এই জন্য না কাউকে রাখতেও চাই না। তোমার এখন তোমাদের সমস্যা, আমি যদি না দেখি তোমরাই বা কোথায় যাবা বলো তো? ওইটাই, নাইলে কি বলেন তো, এই যে আপনার মেয়ে তো মনে করেন এখন একটু মানে ওইটা কাজকর্ম করতে পারে না, কাজের লোক যতই। একদমই অসুস্থ, তোমার কোনো কাজ করতেছে না। ডাক্তার না, বইলেন না। না, এই ঠান্ডাটার মধ্যে কাজের লোককে দিয়ে আর হয় বলেন তো? না না, সব কাজের লোক কি আর সমান? আর তোমার বাড়িতে কাজের লোক করে, উনিও তো বয়স্ক। উনিও তো ঠিকঠাক মতন কাজ করতেই পারে না। ওইটাই। যা আলায় পড়ছি। না, একদিকে ঠিকই আছে, তুমি ঠান্ডাটার মধ্যে বলছো। আমারও এখানে আর ভালোই লাগতেছে না। ঠান্ডার মধ্যে তোমার শ্বশুরমশাইকে কত বলি, ঠান্ডা এখানে চলে আসবা, ঠান্ডায় চলে আসবা। উনি আসেই না, উনি ওনার মতন কে জানে বিদেশে। তোমার শাশুড়ি আরেকটা শাশুড়ি পাইলই নাকি তোমার শ্বশুরমশাই? না, এই বয়স আর কি হবে। আরে নিজেদের লোকের কথা বলতে গেলেও তো খারাপ লাগে, কি বলবো? তোমার শ্বশুরমশাইয়ের চরিত্র ভালো না তো, বুঝছো? ও, শুনি নাই তো, আপনি বলেন নাই তো কোনোদিন। এখন দেখো, নিজের বলে না, নিজের কথা কি নিজে বলা যায়? বলা যায় না কেন? তোমার বউ বলে নাই কোনো সময়? আমার মেয়ে বলে নাই? না, এগুলো নিয়ে কথা হয় না, এইসব টাইপের নিয়ে কেউ বলে নাকি এগুলা? আসলে কি বলো তো, সত্যি কথা বলতে, মানে বইলো না কাউকে আবার। আমাদের মানে তোমার শুনছি এটা আর কি, তোমার শ্বশুর মশাই তো স্বীকারই করে না। মানে কি বলবো, তোমার শ্বশুরমশাই যেখানে মানে কাজ করে না, ওখানে একটা মহিলা কাজ করে, বুঝছো? তো ওই কাজের মহিলাটার সাথে নাকি কোনো লটরপটর আছে তোমার শ্বশুরমশাইয়ের। একসাথে কাজ করলে লোকে এরকম গুজব ছড়াবে। আরে গুজব না, গুজব না, তুমি কি বলো? আমি দেখছি নিজের চোখে, বাড়িতে আসছিল, মোবাইলের মধ্যে আমি ওইদিকে কাজ করতেছিলাম। তোমার শ্বশুরমশাই কি ভাবছে আমি দেখি নাই? আমি দেখি তোমার শ্বশুরমশাই, দেখি ভিডিও কল করছে। কইরা দেখি শব্দ, আমি শব্দ কেন? আরে বইল না, দেখি কি চুম্মা দিচ্ছে, চুম্মা তোমার। আবার ওই দিক থেকে আবার বই বুতেছে। ওই রকম যদি থাকে তাহলে কি আপনার সামনে থ্রোই করবে নাকি? আরে আমাকে দেখে নাই তো। তো তোমারও না মাথা মোটার কি? আচ্ছা, আমাকে একটা কথা বলেন। শ্বশুরমশাই যেরকম বয়স বা কিছু বা যেরকম, তো আপনার তো এত কম বয়স আর আপনি এত সুন্দরী দেখতে, কি করে আপনাদের মধ্যে হইল বলেন তো বিয়ে? আরে আমাকে তো সবাই চায়, বোঝো না কেন? আমাকে মানে আমি যদি একটা হাসি দেই না, তাইলে মনে হয় সারা গ্রামের লোক এক জায়গায় এসে দাঁড়াবে, জানো? এখনো আমাকে লোকে বিয়ে করতে চায়, জানো? সেটা তো বললাম, আপনার তো বয়স কত কম, আমার থেকে তো মনে হয় পারলে মনে হয় সমান সমানই হবে। এইটা তো তুমি তুমি কিন্তু আমার মেয়েকে বইলো না, বাট না না, এটা তো আপনার সাথে আমারে তো বলা যায়। এইটা তো আমার নিজের মেয়ে না, এটা আগের ঘরের মেয়ে, বুঝছো? এইটা তো জানি না। না জানো না? তুমি এই খাও মেল পাও না? না, তা হলো অতটা যদি কেউ না বলে এগুলা কথা কি বোঝা যায়?
না, না, মানে এর জন্য তুমি আমার সাথে ফ্রি ভাবে মিশতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? সম্পর্কে তো তোমার মানে কোনো সৎ শাশুড়ি আমি, তুমি আমার সৎ জামাই। বুঝছো? আচ্ছা তুমি বলো তো, তুমি যে বিয়ে করতে আসছিলা, সম্বন্ধ দেখতে আসছিলা, তুমি ঘুরে, ঘুরে আমার দিকে তাকাচ্ছিলা কেন? আরে বইলেন না যে আজকে আপনি এই কথাটা বললেন, আমি তো আপনাকে কত সুন্দর আপনি জানেন তো? আপনার দিকে থেকে চোখই ফেরানো যায় না। সত্যি? হ্যাঁ। কি করব, আপনাকে তো আর জানি না তো এইসব কেস। তাইলে তো আপনার সাথে আমি কবেই এত কথা বলতাম। আরে এটা তো সবাইকে বলা যায় না, না? এগুলা কথা কি বলো তো? মানে যখন সত্যি কথা একটা তোমাকে বলবো, আমিও না তোমাকে কোনো সময় জামাইয়ের মতন ভাবি না। আমি তোমাকে ফ্রি একদম বন্ধুর মতন এই যে তোমার সাথে এত ইয়ার্কি, ফাইজলামি, তুমি কি খারাপ পাও? না, না খারাপ পাবো কেন? আপনি আমার শাশুড়ি মা। আর ওই যে বল ওই ঘটনাটা ওই যে দেখতে আসছিলা যে, আমি তো ওই কথাটা শুইনি। মানে আমি যখন শুনতে পারলাম আমার বন্ধুর মুখ থেকে, তখন মানে আমি কি বলবো? আমি তখন বলছি আমার মেয়েকে আমি এইখানেই বিয়ে দিব। তোমার শ্বশুরমশাই তো রাজি ছিল না। কেন বলো তো? কেন? ওই যে তোমার চোখটা টেরা না? ওইজন্য আর কি তোমার শ্বশুরমায়ে তুমি বলে তুমি তো কার দিকে তাকাচ্ছিলা, তোমার শ্বশুরমশাই তো বুঝেই উঠতে পারতেছিল না। তুমি আমার দিকে তাকাচ্ছিলা নাকি আমার মেয়ের দিকে? আমি তো আপনার দিকেই তাকাচ্ছিলাম। হ্যাঁ, তোমার শ্বশুরমশাই দিক সন্দেহ করছে, বুঝতেছি। দেখেন, যেখানে যাবো সেখানে গিয়ে যে সবচেয়ে সুন্দরী তার দিকে তো চোখ যাবে না? কিন্তু তুমি তো টেরা, তো বুঝতে পারে নাই না? আর আমার তোমার এটাই তো সুবিধা। টেরা মানুষের তো এটাই সুবিধা। আমি ওখানে বিয়ে দিব, তোমার দিকে তাকায় রইছে জামাই। আমি যে ধুরু চা ও টেরা ও কোন দিকে তাকাইতেছে তুমি বুঝবো যা। এইগুলো নিয়েই আর কি তোমার তোমার শ্বশুরমশাই তো তোমাকে একটু পছন্দ কম করে। তুমি বলে হা করে আমার দিকে তাকায় থাকো। এগুলো আর কি বলতে থাকে। তো এটা কি সত্যি? কি আর বলবো বলেন? একটু সত্যি বলতে পারেন এটা? তুমি কি আমাকে খাস খাও? মানে আপনাকে আমার খুব একদম সেই ভালো, সেই ভালো। আরে বললেন না একটা আশপাশ একদম সেই। আরে তোমার বন্ধুটা আছে না বিমল, বিমল, বিমল যখন আমাকে আইসা বলল যে কাকিমা তুমি একটা নিশ্চিন্ত থাকো, তোমার দায়িত্ব নিবে তোমার জামাই। তো কাকিমা কাকু তো থাকে না, তুমি সব দিক দিয়ে তোমার জামাইকে পাবা। আর হচ্ছে তোমার জামাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। আমি তো বললাম টেরা। কয় ধরো সোনার আংটি আবার মানে বেকা, সোনার আংটি ভালো, টেরা তাই কি হইছে? আর আপনি দেখেন তো, আমাকে বলতে চলে কি আপনি দেখেন তো এত সুন্দর জামাই, শুধু সর্বক্ষণ শুধু আপনার নাম আপনার নামই মানে জপতে থাকে। আমি এই শুই না, আমি মনে ভাবলাম যাক, তাইলে আমার জামাই তাইলে আমাকে এতটা পছন্দ করে। আমি তখন তোমার শ্বশুরমশাইকে বলছি, যাই তাই হোক, যাই হোক, টেরা হোক, যাই হোক, আমি আমার মেয়েকে এইখানেই বিয়ে দিব। অনেক ইয়ে কইরা তারপরে তোমার সাথে বিয়া ঠিক হইল। অবশেষে তোমার সাথে মানে ২-৪ হাত এক করতে পারলাম। কি বলবো জানো? না, না তো, নাহলে তো তোমার সাথে বিয়েই দিত না তোমার শ্বশুরমশাই। হ্যাঁ, ওইটা তো শুনলাম। এখন আপনার থেকে আপনি না থাকলে তো হইতই না। যাক তাইলে ভালো লাগলো। তাহলে তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন। তারপর একটু ভালোই জমবে আমাদের। আপনার মেয়ে তো একটু অসুস্থই আছে। আমাদের ভালোই তাইলে জমবে একটু। তাইলে কবে আসবা তুমি বলো? আপনি বলেন আমি কালকেই চলে আসবো। এখন দেরি করা যাবেই না আর। তাহলে আপনি গোছগাছ করেন, আপনি। আপনি জামাকাপড় গোছগাছ আজকেই করেন, আমি কালকেই চলে আসবো। কালকে আইসা আপনার এখন থাকতে লাগবে, গাড়িতে পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি আসো না, তোমার জন্য ছোট আলুর দমের রসা করব। আলুর দম না রসা, খাবা বলো? করেন না, আপনার তো রান্না হাতের এত ভালো, যেটা করবেন সেটাই অমৃত লাগে। আচ্ছা ঠিক আছে, তাইলে তাহলে কালকে তাহলে এসে থেকে পরশুদিন সকাল সকাল বের হয়ে যাব। কালকে আমার বাড়িতে এসে থাকবা? না, এটা না পাঁচকান করার দরকার নেই, বুঝো তো? না আর কি জানবে, আর তোকে জানার ব্যাপার নেই। না, তুমি তাহলে রাত্রিবেলা ঢুইকো, হ্যাঁ, দিনের বেলা ঢুইকো না। কেন বলো তো? না, রাত্রেবেলা কি করে আসবো? আরে আশেপাশের লোক তো ভালো চোখে দেখে না। না, বুঝো না লোকের। ও, তাহলে একটাই করতে লাগবে, আগে দিনের বেলা যখন আসবো, আইসা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু গল্প করে বেরোয় যাব। তাইলে লোকে ভাবে আমি চলে গেছি। তারপর আবার রাত্রেবেলা ঢুকবো, এদিক ওদিক আড্ডা মাইরা এসে রাত্রেবেলা ঢুকবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। পরের দিন সকাল সকাল বের হয়ে যাব ভোরবেলা। হ্যাঁ, হ্যাঁ, তাইলে তো ভোরবেলায়। ঠিকই বলছো গো, আমিও তো কয়দিন ধরে তো তুমি ফোনই করতেছো না। আমি ভাবলাম কি ব্যাপার, জামাই আবার আমার উপর কি হইল, ফোনও করে না। আর আগে তো ভিডিও কল করতা, তাও একটু দেখতাম ঠেকতাম, এখন তো সেইটাও হয় না। তো কালকে রাত্রিবেলা তাহলে আসো, অনেক দিন ধরে সেই গল্প টল্প আগের গল্প। রাত্রে বললাম না, দিনের বেলায় আসবো। ও মানে না, মানে রাত্রিবেলা মানে সেই গল্প টল্প। হ্যাঁ, দিনের বেলা একটু গল্প স্বল্প করবো। গল্প আপনি তো রান্না বান্না করবেন আপনারা, তখন আমি গল্প করব পাশের থেকে। আমার মেয়ের রাগ হবে না তো? না, না, মেয়েই তো বলছে মাকে আনার কথা। ও আচ্ছা, তাইলে তোমার যে মা বাড়িতে আছে, তোমার মা আবার খারাপ পাবে না তো আমাকে? না, মা তো আলাদা ঘরে, মা এগুলার মধ্যে কোনো কিছুই করবে না।
সত্যি আমি তোমার শ্বশুরমশাইকে বলি যে আমি একটা জামাই পাইছি রত্ন রত্ন। এত ভালো জামাই আমার, এত চিন্তা করে। এই দেখো, এই যে ঠান্ডার মধ্যে আমি ভাবতেছিলামই যে এই যে ঠান্ডাটার মধ্যে তুমিও এরকম ফোন করে ফেললা। দেখো তো, তাইলে এরকম জামাই পাওয়া যায়? পাওয়া যায় না। আসলে তোমার শ্বশুরমশাইটা না আমার প্রতি কোনো টানই নাই, বুঝছো? নাইলে দেখো ঠান্ডার মধ্যে তোমার শ্বশুরমশাই যায় বাইরে আছে, কি দরকার আছে বউটার এই যে জল জল ঢালতে? জলে করতেও তো কষ্ট না? এই যে জল ধর কেন তোমাদের শ্বশুরমশাই থাকলে একটু আমাকে একটু এই যে গরম জল করে দিত, তারপরে এই যে আমি এটা একটু করে দিত, তাইলে কি অবস্থা? মানে মায়া নাই, মায়া নাই। আমি বুঝি তো, ওই যে মেয়ে ছেলেটার কথা বললাম, ওই মেয়ে ছেলেটার সাথে লটর পটর আছে। তুমি মানে কি বলবো, এর জন্যই আসার নামই করে না। আচ্ছা ঠিক আছে, ছাড়েন না, উনি ওখানে আছে, আপনি এখানে আপনার মতন থাকেন, আমি তো আছি। আমারও তো একটা বন্ধু লাগে, বলো। আরে আমি আছি তো, আপনাকে বন্ধুর মতনই ভাবেন, কোনো অসুবিধা নাই। কি বলো? এখন আপনি আসেন এখানে, একটু বেশি দিনের জন্য জামা কাপড় নিয়ে আসেন, তারপরে আমাদের খুব জমবে একদম। সেই আমরা তাইলে সেই জমবে। আমরা বাজার টাজারে যাব একসাথে। যাব? আমি না ওদিক টোদিকগুলো একটু ঘুরি নাই, তুমি আমাকে একটু ঘুরাবা? হ্যাঁ হ্যাঁ, থাকবেন তো, টাইম তো কাটাইতে